তার পিরিয়ড শুরু হয়েছে। তখন রক্তপাত শুরু হয়, আর তখন তুলি নিজেকে পরিষ্কার করার জন্য একটা টিস্যু ব্যবহার করে, আর রক্তমাখা টিস্যুটা জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়। আর তখন তার শরীর অপবিত্র হয়ে যায়। এই অবস্থায় তুলি ঘুমিয়ে যায়। তুলির মাঝরাতে ঘুম ভেঙে যায় কারো গরম নিঃশ্বাসে। তুলি অনুভব করে তার গায়ের উপর কেউ একজন শুয়ে আছে, আর গায়ে প্রচুর লোম। তুলি চিৎকার করতে লাগলো, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। অবয়ব জিনিসটা তুলির শরীর নিয়ে খেলা করতে লাগলো। তুলিও এক পর্যায়ে অবয়বটার কাছে হার মেনে নেয়, আর এই যৌনতা উপভোগ করে। এভাবে তুলি সবসময় অপবিত্র থাকত, আর প্রতি রাতে ইবলিস জিনের সাথে কামুক বাসনায় মেতে উঠত। তুলির মা বাবা লক্ষ্য করত তুলি সবসময় চুপচাপ থাকত, ঘর থেকে বের হতো না, অনেকটা আগের চেয়ে শুকিয়ে গিয়েছে। এই ব্যাপারটা তারা লক্ষ্য করল। তুলিকে জিজ্ঞেস করার পর তুলি সব কিছু এড়িয়ে যায়। স্বয়ং ইবলিস জিনের সর্দারের নজর থাকত মানব সন্তানের দেহের উপর, আর এই দেহ ভোগ করে সে তার ক্ষমতা বৃদ্ধি করত। হুজুর নামাজ পড়ে তবজি গুনতে লাগল। তখন মিষ্টি মধুর কণ্ঠে চারজন একসাথে সালাম দিল। হুজুর সালামের উত্তর দিয়ে বলল, খবর আনতে এত দেরি কেন? তখন হুজুরের বন্ধু জিনরা বলল, হুজুর, অনেক কষ্ট করে স্বয়ং ইবলিস জিনের সর্দারের খোঁজ খবর নিয়ে আসলাম তার অন্ধকার রাজ্য থেকে, তাই আসতে দেরি হলো। হুজুর বলল, ও আচ্ছা আচ্ছা, তা কি খবর এনেছ, সবকিছু আমাকে খুলে বলো। বলতে শুরু করলো হুজুরের বন্ধু জিনরা। হুজুর বলল, ও আচ্ছা হুজুর, আজ থেকে 7 দিন আগেই আপনার সাথে কথা বলে স্বয়ং ইবলিস জিনের খোঁজ নিতে আমরা বেরিয়ে পড়ি। যখন মাঝপথে ইবলিস জিনের পিচাস সেনাদের সঙ্গে দেখা হয়, তাদেরকে ধরে ধরে হাত পা ছিঁড়ে ফেলতে লাগলাম। সব কয়টাকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, আর সবশেষে একটা পিচাসকে জীবিত রাখলাম। আর স্বয়ং ইবলিস জিনের সর্দারের কথা জিজ্ঞেস করতে লাগলাম। অনেক জিজ্ঞাসা করার পরেও বলতে চায় না ইবলিস জিন কোথায় আছে। তখন জান্নান রেগে গিয়ে এক টান দিয়ে পিচাসের হাত ছিঁড়ে ফেলে। তখন পিচাসটা মৃত্যুর ভয়ে বলে দেয়, স্বয়ং ইবলিস জিনের সর্দার পাতালপুরীতে আছে। এটা বলার সাথে সাথে জান্নান এক টানে দেহ থেকে মাথাটা আলাদা করে পিচাসটাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। আমরা 4 জন মিলে পাতালপুরীতে চলে যাই ইবলিস জিনের সন্ধানে। আর অনেক কষ্ট করে জানতে পারি পূর্ণ নক্ষত্রের রাতে ইবলিস জিনের শক্তি কমে যায়, আর ওই রাতে ইবলিস জিন তার পাতালপুরীর রাজ্যেই থাকে। আর আমাদের ওই পূর্ণ নক্ষত্র রাতে স্বয়ং অন্ধকার দুনিয়ার বাদশাহ ইবলিস জিনের সর্দারকে হত্যা করতে হবে। হুজুর বলল, ও আচ্ছা আচ্ছা, তা তো বুঝলাম। পূর্ণ নক্ষত্র আসতে তো এখনো অনেক দিন বাকি আছে। তখন হুজুরের বন্ধু জিনরা বলল, হুজুর, এখন শুধু আমাদের অপেক্ষা